স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার বিভিন্ন দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছে বলেও উল্লেখ করেন রিজওয়ানা হাসান। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন লন্ডনের 2টি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। অর্থাৎ এসব সম্পত্তি এখনই বিক্রি বা স্থানান্তর করা যাবে না। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এসব সম্পদ অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, জব্দকৃত সম্পদগুলোর মধ্যে একটি লন্ডনের অভিজাত এলাকা 17 গ্রসভেনর স্কয়ারে অবস্থিত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা 2010 সালে 6.5 মিলিয়ন পাউন্ডে কেনা হয়। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত একটি বাড়ি, যা 2011 সালে 1.2 মিলিয়ন পাউন্ডে কেনা হয়। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্য অনুযায়ী শেখ হাসিনার বোন শেখ রেহানা মাঝে মাঝে গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে থাকতেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আগামী 7 জুন ঈদ ধরে পরিকল্পনা অনুযায়ী শুক্রবার দেয়া হচ্ছে 2 জুনের টিকিট। দুপুর 2টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম। এর আগে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি চলে। এবারও ঈদ যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য হবে না। 21 মে থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রম চলবে 27 মে পর্যন্ত। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে আবারও বাহারি সব নামের পশু নিয়ে হাজির হচ্ছেন খামারিরা। সেই সঙ্গে রয়েছে সাইজের বিশালতা। ভরণ পোষণ খরচ বেশি হওয়ায় এসব কোরবানির পশুর দামও বেশি। জাফরাবাদ জাতের এই মহিষটির নাম শের খান। এর মালিকের দাবি, শের খানের ওজন প্রায় 1250 কেজি। আসন্ন ঈদে শের খান ছাড়াও সাভারের হাট কাপাতে প্রস্তুত করা হচ্ছে 2024 সালে রাজস্থানের মহিষ মেলার চ্যাম্পিয়ন 1100 কেজি ওজনের এই মহিষটি। এর মধ্যে মহিষের মধ্যে সবচেয়ে বড় হাইট এবং ওয়েট, এটা লাইভ ওয়েট হচ্ছে অলমোস্ট 1200 কেজি। এটা অলরেডি সোল্ড আউট। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে সাভারের খামারি পর্যায়ে 280 ও ব্যক্তি পর্যায়ে 610টি খামারের পশু বিক্রির জন্য প্রস্তুতি চলছে পুরোদমে। কাটা ঘাস, কাটা খড়, এখন এগুলা গরুদেরকে খাওয়াবো। সকালবেলা একবার, দুপুরে এবং বিকালে 3 বেলা গরু খাওয়ান দান দিয়ে গোসল করাই। ঝিনাইদহের শৈলকুপার প্রায় 20 মণ ওজনের টাইগার ফ্ল্যাগ বি জাতের এই গরুটিকে দিনে 3 বার নেপিয়ার ঘাস, খৈল, ভুসি ও খেসারি খাওয়ানো হয়। পশুটির মালিক টাইগারের দাম হাঁকছেন 15 লাখ টাকা। গত 3 বছরে লালন পালন করতেছি। এর খাবারটা আমরা দিই দেশি খাবার। আমি নিজের সন্তানের মতনই গরুটা যত্ন করে খাওয়াচ্ছি। তো এবার ঈদি আমি গরুটা বেচতে চাচ্ছি। শাহিওয়াল জাতের জিল্লু, ওজন 20 মণ। দেশীয় পদ্ধতিতে এটি প্রস্তুত হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নিষ্পাট গ্রামের তারেকুল ইসলাম সুজনের খামারে। এখানে আরও প্রস্তুত হচ্ছে ডন ও সুলতান নামে আরও 2টি পশু। জিল্লুরে প্রায় 1 বছর লালন পালন করছি, খুব প্রাকৃতিক উপায়ে লালন পালন করছি। ওজন 20 মণ। জিল্লুর দাম আমরা রাখছি 5 লাখ টাকা। একই গ্রামের শামীম মিয়ার খামারে প্রস্তুত হচ্ছে শাহিওয়াল জাতের কালো রাজা ও লাল রাজা। খরচের অভাব নাই, আমরা হিসাব করি না, হিসাব করি তো আমরা পুস্তা থাকতো না। তো আমরা এটাই বুঝি গড়ের ভাত খাই আর এটার খেজমত করি। পশু মোটাতাজাকরণে কোনো প্রকার ক্ষতিকর ইনজেকশন ব্যবহারে বিরত থাকার বিষয়ে খামারিদের পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।
একসময় ছিলেন জুতার কারখানার শ্রমিক, এখন নিজে এই কারখানার মালিক হয়েছেন। চেষ্টার সঠিক পরিকল্পনায় এই সাফল্য পেয়েছে পঞ্চগড়ের হাসানুর রহমান। রাজধানীর একটি জুতা তৈরির কারখানায় দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা পুঁজি করে গড়ে তুলেছেন কারখানা। পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা গ্রামের হাসানুর রহমানের বাড়িতেই চলছে এই প্রতিষ্ঠান। আর পরিবারের সদস্যরাই এর শ্রমিক। মানে ভালো ও দামে সস্তা হওয়ায় জেলার বিভিন্ন হাট বাজারে এই জুতার চাহিদা রয়েছে। আমরা এক গ্রামের মানুষ, আমরা এখান থেকে জুতা কিনে নিয়ে ব্যবহার করি। বাজার থেকে অনেক ভালো জুতো, দামেও সস্তা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচামাল সংগ্রহ করে তৈরি হচ্ছে বিভিন্ন সাইজ ও ডিজাইনের জুতা। আঠা লাগানো থেকে শুরু করে সব কাজে সহযোগিতা করছেন হাসানুরের স্ত্রী। আমি নিজে ফিতা তৈরি করি এবং জুতা আঠা মারা থেকে শুরু করে যাবতীয় কাজে সাহায্য সহযোগিতা করি। আমার ছেলেও আমার সাথে আছে। এই কারখানায় খণ্ডকালীন কাজ করছেন কয়েকজন প্রতিবেশী। আমার চাচা হবে, গ্রাম প্রতিবেশী, 1 বছর থেকে আছি। মোটামুটি সব কাজেই আমি পারি। জুতার ফিতা বানাই, জুতাতে ফিতাতে আঠা লাগে, খুব হালকা কাজ। যদি সরকারিভাবে সহযোগিতা করা যায় তাহলে অনেক লোকের কর্মসংস্থান হবে। সরকারি ও বেসরকারি পর্যায় থেকে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে কারখানা দেওয়া সম্ভব বলে জানান এই উদ্যোক্তা। বাজারে চাহিদা আছে, আমি সেই চাহিদা পূরণ করতে পারি না, কেননা আমার এই যা মেশিনগুলো আছে সব ম্যানুয়াল মেশিন। অটো মেশিনের ব্যবস্থা হয় তাহলে প্রোডাকশন আরও বাড়বে, আরও মার্কেটের চাহিদা পূরণ করতে পারবো এবং আরও বেশ কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এখানে। সামান্য মূলধন আর মনের জোর পুঁজি করে গড়ে তোলা এই কারখানা বড় করতে চান হাসানুর দম্পতি। দীপ্ত, বার্তা কক্ষ। দেশের অন্যতম জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভোয় বাজারে এনেছে তাদের নতুন পণ্য সেভোয় ডিসকোন আইসক্রিম। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আইসক্রিমটি স্বাদ, টেক্সচার ও স্টাইলে ভোক্তাকে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দিবে। সেভোয় ডিসকোন আইসক্রিমের সবচেয়ে আলাদা বিষয় হচ্ছে এর উপরে থাকা রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রাঞ্চি হানিকম্ব, প্রিমিয়াম কফি আইসক্রিম আর ভেতরে থাকা হট চকলেট ফাজ। আর এই পুরোটাই পরিবেশন করা হয়েছে একেবারে মচমচে চকলেট ওয়েফার কোণে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও অন্তত 85 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গত কয়েকদিনে উপত্যকাটিতে অনাহারে মৃত্যু হয়েছে 29 জনের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার ভোর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে এই হতাহতের ঘটনা ঘটে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 53,800 জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনের খাদ্য সংকট ও অনাহারে 29 জন শিশু ও বয়স্ক মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি এখনও চরম খাদ্য সংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।